ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২৪-এর বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন বা অংশীদার ছিলেন তাদের বিতর্কিত করা এবং হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। হাদির ওপর হামলা সেই ধারাবাহিকতার অংশ। রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ২৪-এর নেতৃত্বগুলোকে সরিয়ে দিলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে এমন ধারণা থেকে একটি গোষ্ঠী এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তবে তারা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ জাতি হিসেবে এগিয়ে যেতে না পারে। তিনি আরো বলেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং বুদ্ধিজীবীরা জীবন দিয়েছিলেন। ৫৪ বছরেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, বরং দেশ বারবার ফ্যাসিবাদ ও পরাধীনতার মুখে পড়েছে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সামনে নির্বাচন থাকায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে চায় তারা। একই সঙ্গে সংস্কারের যে অঙ্গীকার জনগণের কাছে দেওয়া হয়েছে তা বাস্তবায়নের প্রত্যয়নও ব্যক্ত করেন তিনি।